অলদো এবং দো এর শব্দ দুটো ঝামেলা করছে। তো দেখো, অলদো কোথায় বসে আর দো কোথায় বসে তার আগে জেনে নাও। এই দুটো ওয়ার্ডই হচ্ছে কন্ট্রাস্টিং ক্ষেত্রে ব্যবহৃত হয়। যখন কোনো কথা বললাম এবং তার সঙ্গে আমি বৈপরীত্যমূলক কিছু কথা বললাম, তখন অলদো বা দো দুটো কিন্তু ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে। এর অর্থ হলো যদিও। যেমন, যদিও সে সৎ তবুও সে এই অপরাধটা করেছিল, যদিও সে গরিব তবুও সে 1000 টাকা দান করেছিল। এইরকমভাবে যদিও যখন আমরা ব্যবহার করবো না, তখন আমরা অলদো বা দো কিন্তু ব্যবহার করতে পারি। এক্ষেত্রে দুটোই কিন্তু ব্যবহার হবে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে ভালো কী হয় জানো তো, সর্বক্ষেত্রে তোমরা দো ব্যবহার করবে, অসুবিধা কিছু নাই। এবার দেখো, অলদো এবং দো এর যে ছোট্ট ছোট কিছু পার্থক্য আছে, সেই কিছু পার্থক্যগুলো জেনে নাও, তাহলে একটু সুবিধা হবে। কিন্তু যখন ব্যবহার করবে প্যারাগ্রাফে বা কোনো কিছুতে, তখন তোমরা দোই ব্যবহার করবে, অসুবিধা কিছু নাই। দেখো, এখানে অ্যাজ কনজাংশন দুটো কিন্তু ব্যবহৃত হয়। অলদো অ্যান্ড দো মিন ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট, অর্থাৎ কোনো কিছু সত্ত্বেও, যখন গরিব হওয়া সত্ত্বেও সে 1000 টাকা দান করলো, মানে 1000 টাকা দান করবে কে, যে বড়লোক হবে একটু, কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সে কিন্তু দানটা করলো। সেই জন্য কী হলো, এখানে কিন্তু কন্ট্রাস্ট হচ্ছে একটা, ঠিক আছে। যদি আমরা বলি সে হি ইজ রিচ বাট ডোনেটেড নাথিং, সে অত্যন্ত ধনী কিন্তু কিছুই কী করলো না, দান করলো না, সেক্ষেত্রেও আমরা কিন্তু দো ব্যবহার করতে পারি। দেখবে কীভাবে, দেখো, হি ইজ রিচ, though he is rich, he did not donate anything, এরকমটা কিন্তু আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা অলদো ব্যবহার করতে পারি, although he is rich, he donated nothing, এরকমভাবে করতে পারি। তো দো এবং অলদো যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি। কিন্তু দেখে নাও, এবার পার্থক্যগুলো দেখে নাও। দেখো, এখানে লেখা আছে আই ওয়েন্ট টু দ্য জিম, অলদো দুটো গোল গোল করে দেওয়া আছে। আই ওয়েন্ট টু দ্য জিম অলদো আই ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড, আমি ওই জিমে গিয়েছিলাম যদিও আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। দেখো, আবার এখানে আছে একই রকমভাবে আই ওয়েন্ট টু দ্য জিম দো আই ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমরা দো অলদো এরকমভাবে কিন্তু ব্যবহার করতে পারো, যে কোনো একটা। তার নিচে দেখো লেখা আছে ব্ল্যাক ডট দিয়ে, দো ক্যান অলসো ফাংশন অ্যাজ অ্যান অ্যাডভার্ব বাট অলদো ক্যানট। তাহলে এখানে দো কিন্তু অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতে পারে, মানে দুটো কিন্তু কনজাংশন জয়েন করছে সেন্টেন্সকে। কিন্তু দেখো, এখানে যে অ্যাডভার্ব হিসাবেও কিন্তু দো ব্যবহৃত হতে পারে, আর অলদো আবার অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে না। তো ব্যাপারটা বুঝতে পারলে যে দো এর যে পাওয়ার, সেই পাওয়ারটা অনেক বেশি অলদোর চেয়ে, ঠিক আছে। তার কারণ দো একদিকে কনজাংশন হিসাবে ব্যবহৃত হচ্ছে, অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে, মানে কোনো অসুবিধা নাই, দো ব্যবহার করলে কোনো অসুবিধা নাই। অলদো করতে হবে না, ব্যবহার শিখতে হবে না অলদো জিনিসটা। তুমি প্যারাগ্রাফের ক্ষেত্রে অলদো লিখবে না, তবে যদি কোনো জায়গায় পড়ে তুমি জানবে যে এটার মানে হচ্ছে যদিও, ঠিক আছে। তারপর দেখো, আরও একটা পার্থক্য, খুব বড় পার্থক্য। দেখো, এখানে রাইট চিহ্ন আর কাট চিহ্ন দিয়ে দেখানো আছে যে উই মেট এ হোয়াইল ব্যাক বাট হি সেড হি ডিড নট রিমেম্বার মি দো, ঠিক আছে। মানে দোটা বাক্যের শেষে ব্যবহৃত হতে পারে, একদম রাইট, কারেক্টলি। দোর বাক্যের শেষে ব্যবহৃত হতে পারে, যেমনভাবে বাক্যের মাঝে অথবা প্রথমে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ দোর কতটা পাওয়ার দেখো। কিন্তু অলদো কিন্তু কোনো দিনই বাক্যের শেষে ব্যবহৃত হতে পারবে না, ঠিক আছে। তো এটা একটা গুড পার্থক্য গেল। এবার আমরা দেখতে পাই যে দেখো, আচ্ছা, আরও একটা দেখো যে ইভেন দো, এই জিনিসটা একটু দেখে নাও। ইভেন দো হচ্ছে একটু আরও বেশি স্ট্রেস বা এমফ্যাসাইজ দিয়ে যদি কোনো কথা বলা হয়, তাহলে ইভেন দোটা কিন্তু ব্যবহৃত হবে। আর এর দুটোকে যদি সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হয় না, তাহলে তোমরা কিন্তু ইনস্পাইট অফ এই জিনিসটা ব্যবহার করবে। ইনস্পাইট অফের পর সবসময় নাউন বসে, যদি তোমরা নাউন না পাও তাহলে জিরাইন করতে হবে। যেমন সে গরিব কিন্তু সে গরিব কিন্তু সে সৎ, যদি এরকম হয়, তাহলে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। সেক্ষেত্রে তুমি যদি ইনস্পাইট করো না, তাহলে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, এরকমটা করতে পারো। যদি কেউ পভার্টি জিনিসটা নাও জানে, তাহলে তোমরা কী করবে, ইনস্পাইট অফ বিং পুয়ার এরকমটা করতে পারো। ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, এরকমটা করতে পারো। তো আরও একটা জিনিস দেখো এখানে, তো ওকে, আর একটু পড়ে নিও যেগুলো আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে সেরকম সমস্যা কিছু নাই।